আসসালামু আলাইকুম। হার্টের ডাক্তারদের কাছে যখন রোগীরা আসে অনেক সময় দেখা যায় যে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি। তো তখন আমরা কি কারণে কোলেস্টেরল বেশি হয়েছে দেখার একটি পরীক্ষা করি, থাইরয়েড পরীক্ষাটি করে থাকি। এবং অনেক সময় দেখা যায়, প্রায় সময় দেখা যায় যে রোগীদের হাইপোথাইরয়েড রয়েছে। তখন রোগীরা প্রায় আমাদের জিজ্ঞেস করে আসলে থাইরয়েড জিনিসটা কি? আমার কি থাইরয়েড রয়েছে? অনেক রোগী এসে বলেও যে স্যার আমার তো থাইরয়েড রয়েছে। আসলে থাইরয়েড একটি গ্রন্থি বা গ্ল্যান্ড, এটা সবারই রয়েছে। গলার সামনে যে দেখেন ঠিক এই জায়গাটায় একটা প্রজাপতির মতো গ্ল্যান্ড থাকে। ওখান থেকে থাইরক্সিন নামে একটি হরমোন রিলিজ হয়। তো যাদের এই থাইরক্সিনের মাত্রা শরীরে কম থাকে তাদের কিন্তু এরকম কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে এবং হার্ট রেট কম থাকে। তাদের নানাবিধ আরও উপসর্গ থাকে। তারা ঠান্ডা সহ্য করতে পারেন না। তাদের বুদ্ধি একটু কম থাকে, মুভমেন্ট স্লো হয়, বেশ মোটাসোটা হয়, পায়খানা কোষ্ঠকাঠিন্য থাকে এবং বাচ্চাদেরও অনেক সময় থাকে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অন্য সিমটম থাকে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তবে সহজ করে বলি যে এই থাইরয়েড গ্ল্যান্ড যেটা থাইরক্সিন নিঃসরণ করে, এর মাত্রা যদি কমে যায় তাহলেও হার্ট ডিজিজ হওয়ার, বিশেষ করে হার্টের করোনারি আর্টারিতে ব্লক হওয়ার সম্ভাবনা বাড়ে, কারণ আপনার কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। তো এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এটা আসলে কার্ডিয়াক বা ডক্টররা করেন না, এটা এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞরা করেন। কিন্তু যেহেতু আমাদের হাতে এসে প্রথম এটা ডায়াগনোস হয়, যার ফলে আমাদেরকেই অনেক সময় সাময়িক চিকিৎসা শুরু করে একজন বিশেষজ্ঞের কাছে পাঠাতে হয়। তো হাইপোথাইরয়েডের জন্য খুব চমৎকার একটি চিকিৎসা রয়েছে, সেটা হলো থাইরক্সিন ট্যাবলেট পাওয়া যায় বাজারে। তো এই থাইরক্সিন ট্যাবলেটটি যদি আপনি নিয়মিত খান তো আপনার থাইরয়েড হরমোন নর্মাল হয়ে যায়। তারপরও আমরা কিন্তু এই রোগীটাকে একজন হরমোন বিশেষজ্ঞর কাছে পাঠাই এবং বলি যে ওনার আন্ডারে থাকেন, কারণ একজন থাইরয়েড বিশেষজ্ঞ বা হরমোন বিশেষজ্ঞই পারেন আপনাকে সঠিকভাবে এই চিকিৎসাটা দিতে। অনেকেই প্রশ্ন করেন যে আমি হাইপোথাইরয়েড কেন হলাম। এটা সাধারণত জন্মগতভাবেই হয়, বাচ্চা জন্মের সাথে সাথেই দেখা যায় অনেকের থাইরয়েড কম, এবং এটা আসলে প্রথম 10 দিনের মধ্যে এটা ডায়াগনোস করতে পারাটাই ভালো। এই জন্য যাদের বাচ্চা হওয়ার সাথে সাথে এটা ডায়াগনোস করে নেবেন। এবং এটা যদি 3 সপ্তাহের মধ্যেও ডায়াগনোস না হয়, দেখবেন বাচ্চাগুলি কিন্তু বুদ্ধিমত্তা কম হয়েছে এবং গ্রোথও কম হয়। এবং যখন একটু বয়ঃসন্ধির ব্যাপার হয় তখন মেয়েদের ক্ষেত্রে মাসিকের অনিয়মিত হয় বা কারো কারো বেশি হয়, ছেলেদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন থাকে। এবং বয়স্ক যারা হয় হাইপোথাইরয়েড থাকে, ওদের কিন্তু চুল পড়ে যায়, ত্বক শুষ্ক হয়, গলা কর্কশ হয়ে যায়, অনেক ধরনের সিমটম পাওয়া যায়। তো এই জন্য ছোটো বাচ্চারা জন্মের সাথে সাথেই যদি এটা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেন অথবা হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নেন, তাহলে কিন্তু দেখা যাবে এরকম হাইপোথাইরয়েড থাকলে এটা নিশ্চিত ধরা পড়বে। অনেকে বলেন যে বড়দের হয় কিনা, হ্যাঁ বড়দের হয়। বড়দের হয় বিশেষ করে কেউ যদি আয়োডিন কম খায়, বিশেষ করে আজকে থেকে 50 বছর 40 বছর আগে টিভি খুললেই দেখা যেত আয়োডিনযুক্ত লবণ খাওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এখন কিন্তু সেই সমস্যাগুলো নাই, কিন্তু উত্তরাঞ্চলে বিশেষ করে আমরা দেখতাম গলায় গলগণ্ড বা এত বড় একটা থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে ঘ্যাগ হয়েছে। এগুলো হতে, এটার জন্য হতে পারে, থাইরয়েড সার্জারির জন্য হতে পারে, অনেক সময় অটো ইমিউন কিছু ডিজিজ আছে সেজন্যও হতে পারে, অনেক কারণে হতে পারে, রেডিয়েশন। আমি সেদিকে গেলাম না, কিন্তু এটা চিকিৎসা আছে এবং চিকিৎসাটা বেশ সহজ। আমি বারবারই বলছি, হরমোন বিশেষজ্ঞের কাছে গেলে তিনি আপনাকে ফলো আপে রাখতে পারবেন। তো অনেকেই বলেন যে একবার থাইরয়েড ওষুধ খেলে কি সারা জীবন খেতে হবে? আসলে এটা নির্ভর করে আপনার থাইরয়েড হাইপোথাইরয়েড কেন হয়েছে। কিছু কিছু রোগী আছে 6 মাস খাওয়ার পর আর খেতে হয় না। আর কারো যদি অ্যান্টি থাইরয়েড অ্যান্টিবডি এটা যদি পজিটিভ থাকে, তাকে কিন্তু লাইফ লং খেতে হয়। এবং এই ট্যাবলেট খাওয়াটাও মানে খুব সস্তা একটা ওষুধ, খাওয়া যায়। ট্যাবলেট খাওয়ার শর্ত হলো একটাই, যে এটা খালি পেটে খেতে হয়। অনেকেই এই ভুলটা করেন, আমাদের রোগীদের ক্ষেত্রে আমি প্রায় দেখি ওনারা ভুল করেন, কারণ মনে করে সকালবেলা নাস্তার সাথে খেলেই হবে। কিন্তু এই যে থাইরক্সিন যে ট্যাবলেটটা খেতে হয়, এটার ক্ষেত্রে বিশেষ সতর্কতা হলো এটা খালি পেটে খেতে হয় এবং খাওয়ার পরেও আধা ঘন্টা 1.5 ঘন্টা কিছু খাওয়া যায় না। সুতরাং আপনি সবচেয়ে ভালো হয় ঘুম থেকে উঠে খালি পেটে খেলেন, তারপরে আপনি অন্যান্য সব কাজগুলো করে তারপরে ব্রেকফাস্ট করেন বা নাস্তা করেন। হ্যাঁ, তাহলে আপনার এটা অ্যাবজর্ব হবে। অনেকেই এইটা ওষুধটা খায় কিন্তু এসে বলে যে আমার তো কাজ করছে না, তখন নিজে নিজেই ডাবল ওষুধ খায়, বলে 2টা খেলে আমি ভালো আছি, কেউ বলে 3টা খেলে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, নিজে নিজে ডোজ অ্যাডজাস্ট করে এবং নিজে নিজে নির্ধারণ করা যে আমি ভালো আছি। আপনি ওই ডাক্তারের কাছে যাবেন, নিয়মিত ব্লাড টেস্ট করবেন, করে দেখবেন আপনার যেই টিএসএইচ এবং FT4 এই দুটো লেভেল ওনারা করেন সাধারণত, এই দুটো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি লাইফ লং খান, অসুবিধা নাই। আর আসল কথা হলো যেই ডোজটা ওনারা দেন ওইটাই খান, খালি পেটে খান।
আর 2টা 3টা ওষুধের সাথে একসাথে খাওয়ার দরকার নাই, শুধু আপনি মনে করবেন যে আপনার জন্য এই ওষুধটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনি খান। আর খাওয়ার ওই যে বললাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিছু খেয়েন না, দেখবেন এই থাইরয়েড নিয়ন্ত্রণ করা খুব সহজ। আর এই পরেও যদি নিয়ন্ত্রণ না হয় তো ডাক্তারের কাছে যান, গিয়ে ওনার পরামর্শ মেনে চলেন। থাইরয়েড রোগটা বাংলাদেশে খুবই কমন, নানাবিধ থাইরয়েড, হাইপোথাইরয়েড, থাইরয়েড টিউমার সব মিলিয়ে বাংলাদেশে প্রতি 4 জনে বা 5 জনে একজনে কিন্তু এই রোগটা আছে। সো আপনার এটা আছে কি না বা আপনার পরিবারের কেউ আছে কি না স্ক্রিনিং করে জেনে নিন, চিকিৎসা নিন। এটা থাকলে সুস্থ হওয়া খুব সহজ। আজকের জন্য এতটুকু যথেষ্ট। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান।